নির্মাণ শৈলীতে অনন্য একটি মসজিদের নাম বায়তুল আমান জামে মসজিদ। এখানে রয়েছে সুদৃশ্য ক্যালিওগ্রাফি, বর্ণিল কাঁচ ও মূল্যবান মার্বেল পাথর মসজিদটির নির্মাণে ব্যবহার করা হয়েছে। মসজিদটি নানা কারণে পর্যটকদের দৃষ্টি কেড়েছে। মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটির অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে। স্থানীয় ইউনিয়নের নাম অনুসারে মসজিদটি গুঠিয়া মসজিদ নামেও ব্যাপক পরিচিতি পেয়েছে। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মসজিদটির অবস্থান। এই মসজিদ হলো বায়তুল আমান জামে মসজিদ। গুঠিয়া মসজিদ হিসেবে এটি মানুষের কাছে প্রসিদ্ধ। এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার, উনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং অত্যন্ত একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, জনাব শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব। উনি মূলত ২০০৩ সালে এই মসজিদের কার্যক্রম শুরু করেছেন। উনি এই মসজিদের কাজ শেষ করে ডিসেম্বর উদ্বোধন করেছেন ২০০৬ সালে। বরিশাল বানারীপাড়া আঞ্চলিক সড়কের চাঙ্গুরিয়া গ্রামে পৌঁছালে সড়কের পাশেই চোখে পড়বে পাম গাছের সারি। এই গাছের ভেতর দিয়েই দেখা যায় সুদৃশ্য এই মসজিদ। মসজিদের প্রধান ফটকে মসজিদের নাম, প্রতিষ্ঠাতার নাম এবং স্থাপনের সময় লেখা আছে। ফটকের দুই পাশেও রয়েছে দুটি গম্বুজ। মসজিদের মিনারটির উচ্চতা ১৯৩ ফুট, যা দূর থেকেই চোখে পড়ে। মিনারের গায়ে রয়েছে নানান কারুকাজ। নীল আকাশে দাঁড়িয়ে থাকা এই মিনার পর্যটকদের মুগ্ধ করে। মিনারের গায়ে বেশ কয়েকটি মাইক লাগানো আছে। ৫ ওয়াক্ত নামাজের আগে এখান থেকে বেরিয়ে আসে মুয়াজ্জিনের সুমধুর আওয়াজ। মসজিদটিতে নানা আকারের মোট ২০টি গম্বুজ আছে। গম্বুজগুলো নানা রঙে খচিত। সবচেয়ে বড় গম্বুজটির কারুকাজ চোখে পড়ার মতো। সোনালি, রূপালি ও নীল রং ব্যবহার করায় সূর্যের আলোয় এটি জ্বলজ্বল করে। অন্য গম্বুজগুলোতে হলুদ ও সবুজ রং ব্যবহার করা হয়েছে। মসজিদের বাইরে হালকা হলুদ, গোলাপি ও নীল রঙের ব্যবহার বেশি করা হয়েছে। চারদিকে সবুজের সমারোহ থাকায় পরিবেশটি যে কাউকে মুগ্ধ করবে। এছাড়াও মসজিদটির ৩ দিকে লেক রয়েছে। মিনারের ছবি সে লেকে পড়লে তৈরি হয় অসাধারণ দৃশ্য। প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকে বাম দিকে আরও একটি ফটক। এই ফটকের দুই পাশে দুটি ঝর্ণা আছে। স্বল্প এই পথের দুই ধারে আছে সুদৃশ্য বাতি। মুসল্লি ও দর্শনার্থীরা মসজিদের পবিত্রতা রক্ষায় দ্বিতীয় ফটক থেকে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন। মসজিদটি নিয়মিত পরিষ্কারও করা হয়। মসজিদের ভেতরে ঢুকলে চোখে পড়ে নানান কারুকাজ। দেয়ালে দেয়ালে রয়েছে নানা রকমের নকশা। মসজিদের ভেতরের চারপাশে ক্যালিওগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সূরা আর রহমান। এছাড়াও ভেতরের কয়েকটি জায়গায় শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত ক্যালিওগ্রাফি। মসজিদের উপরের দিকে গম্বুজ বরাবর লাগানো আছে সুদৃশ্য ঝাড়বাতি। মসজিদের দরজা ও জানালাগুলো কারুকাজ খচিত। মূল্যবান সেগুন কাঠ দরজায় ব্যবহার করা হয়েছে। এই মসজিদে মোট ৭টি দরজা রয়েছে। ৫টি সম্মুখ দিকে, বাকি ২টি দরজা ডান ও বাম দিকে। সামনের দরজাগুলো বিশাল আকৃতির। জানালাগুলো সুদৃশ্য। ৫ ওয়াক্ত নামাজের আগে দরজা জানালাগুলো মুসল্লিদের নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়। মসজিদের ভেতরে রয়েছে ৪টি পিলার। পিলারগুলো দারুণভাবে সজ্জিত করা হয়েছে। ইমাম সাহেবের খুতবা দেওয়ার মিম্বরটিও উন্নত মানের কাঠ ও মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মেহরাবও করা হয়েছে দারুণভাবে। মুসল্লিদের ঠিকঠাক শুনতে পাওয়ার জন্য ইমামের মুখ নিঃসৃত প্রত্যেকটি শব্দ যাতে মুসল্লিরা শুনতে পান, সেজন্য রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম।
সুমধুর কণ্ঠে মুয়াজ্জিনের আজান ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। সময় মতো মুসল্লিরা হাজির হন। মসজিদের সামনেই বিশাল এক পুকুর আছে, যেখানে অজু ও গোসল করেন মুসল্লিরা। এছাড়া অজুখানাও রয়েছে মসজিদে। এরপর তারা নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন। জুমার দিনে খুতবা দেন ইমাম সাহেব। মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় 1500 মানুষ নামাজ আদায় করতে পারেন। বাইরের অংশে আরও 5000 মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন। এছাড়াও নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। আকাশ থেকে দেখলে মসজিদ সহ আশেপাশে দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে। মনে হবে যেন সাজানো গোছানো একটি চত্বর। মসজিদ চত্বরের মাটিতে ঘাস দিয়ে করা নকশাগুলো দৃষ্টি কাড়বে। মসজিদের আশেপাশের সবুজের সমারোহ, বিশেষ করে পাম গাছের সারি উল্লেখ করার মতো। এই চত্বরে মসজিদ ছাড়াও আছে মরহুমা আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে 30 জন শিক্ষার্থী পড়াশোনা করেন। এখানে খতিব ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থাও রয়েছে। মসজিদ কম্পাউন্ডে আছে একটি বড় ঈদগাহ ময়দান, যেখানে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ কম্পাউন্ডে একটি কবরস্থান, ডাকবাংলো, নার্সারি, হেলিপ্যাড ও গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বিশাল পুকুর, আর পুকুরের পশ্চিমেই মসজিদ। দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুর পাড়ের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। সুবিশাল পুকুরটির চারপাশ বিভিন্ন রঙের ফুলের গাছ দিয়ে সাজানো। নার্সারিতে নানান ধরনের ফুল ও ফুলের গাছ রয়েছে। দর্শনার্থীরা নার্সারি ঘুরে দেখেন। খুব দৃষ্টিনন্দন মসজিদ। মাঝে মধ্যে আসতে মন চায়, হয়তো পড়াশোনার চাপে ব্যস্ততার কারণে আসা হয় না। বরিশালে অনেক মসজিদ আছে, কিন্তু এটা একটু আকর্ষণীয় অন্য সব মসজিদের চেয়ে। আরও নানান শুক্রবার দিন নানান জায়গা থেকে নানান লোক আসেন। মসজিদের পশ্চিম পাশে আছে ফুলের বাগান। এখানে সব মৌসুমের ফুল গাছ লাগানো হয়। ফুলে ফুলে ভরে থাকে এখানকার গাছগুলো। আছে সবজির বাগানও। এখানে শীতকালে বেগুন, বাঁধাকপি, শালগম, লাল শাক সহ নানা ধরনের সবজির আবাদ করা হয়। পালন করা হয় হাঁস। 2003 সালের 16 ডিসেম্বর গুছিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টু চাঙ্গুরিয়ার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির ওপর এই বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। টানা 3 বছর এই মসজিদের নির্মাণ কাজ চলে। 2006 সালে কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে সে সময় ব্যয় হয়েছিল প্রায় 21 কোটি টাকা। বর্তমানে গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছেন। মসজিদটি নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের 3-4টি মসজিদের আদলে, তবে একই রকম নয়। শারজাহ, দুবাই, তুরস্ক, মদিনা, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের মসজিদের আদলে এই মসজিদটির নকশা করা হয়। মসজিদটি দেখতে হলে প্রথমে বিভাগীয় শহর বরিশালে আসতে হবে। বরিশাল থেকে বাস, সিএনজি কিংবা অটোরিকশা যোগে এই মসজিদে যাওয়া যায়।